জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৫টি আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেন। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। জানা গেছে, কুমিল্লা ১১, সিরাজগঞ্জ ৪, ময়মনসিংহ ২, চাঁদপুর ৪ এবং চট্টগ্রাম ১৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আসনগুলোতে ভোট কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন কয়েকজন প্রার্থী। বিএনপির ৪ প্রার্থী এই আবেদন করেছেন। তারা হলেন কুমিল্লা ১১ আসনের কামরুল হুদা, ময়মনসিংহ ২ আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর ৪ আসনের হারুনুর রশিদ এবং সিরাজগঞ্জ ৪ আসনের এম আকবর আলী। এছাড়া চট্টগ্রাম ১৪ আসন থেকে এলডিপির প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন। আদালতে শুনানির সময় বিএনপি প্রার্থীদের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ধানের শীষ প্রতীকের এজেন্টদের স্বাক্ষর অনেক ক্ষেত্রে নেওয়া হয়নি, বরং অন্য প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর দিয়ে রেজাল্ট শিট তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ভোটারদের ভয় ভীতি দেখানো, এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আদালতের সামনে উপস্থাপনও করা হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে মোট 10টি আবেদন করা হয়, জামায়াতের পক্ষ থেকে 7টি আবেদন করা হয়। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও কারচুপির অভিযোগ এনে আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে এই ধরনের আবেদন হাইকোর্টে করা যায়। এই ধরনের আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে বিশেষ নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এই বেঞ্চে আবেদনগুলোর শুনানি চলমান রয়েছে। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।